করে নিয়েছিলাম এগুলো হবে হচ্ছে আমাদের প্রেজেন্ট স্টেটের এ, আর আমরা নেক্সট স্টেটের এ ব্যবহার করব, আর সেগুলো আমরা হ্যাঁ এই যে টির মান এখান থেকে কোনটা নিতে হবে? এই যে টি টি লেখা, হ্যাঁ ও আচ্ছা, এই কিউটি হবে হচ্ছে আমাদের প্রেজেন্ট স্টেটের এ হবে, আবার আর প্রেজেন্ট স্টেটের এ আর বি, ঠিক আছে। আর এই পাশের যে ইটা কিউটি প্লাস ওয়ান, এটা হবে আমাদের নেক্সট স্টেটের, একবার এ হবে আরেকবার হবে হচ্ছে আমাদের বি। এটা আমি আবার বুঝাই দিচ্ছি, দেখো কি করে আসে, তাহলে আবার ক্লিয়ার হবে। এই জন্য তো বললাম যে সবগুলো দেখাচ্ছি, বুঝছো। দেখো এই যে কিউটি যেটা, এটা আমি প্রথমে এর জন্য করি, ঠিক আছে, তাহলে এর গুলো করে নিই, তারপর বির গুলো করছি। প্রেজেন্ট স্টেটের এ নিব আর নেক্সট স্টেটের এ নিব। দেখো প্রেজেন্ট স্টেটের এ, এই যে 0 ছিল আর এই যে 0 ছিল, 0 0 জন্য আমরা কি পাই, 0 আর এক্স, 0 আর ডোন্ট কেয়ার, এই যে 0 আর ডোন্ট কেয়ার। তারপর এখন 0 আর 1, 0 0 পেলাম আবার, তাহলে 0 আর ডোন্ট কেয়ার। আবার কি পেলাম, 0 আর 1, 0 আর 1, এই যে 0 আর 1 এর জন্য কি আসে, 1 আর ডোন্ট কেয়ার, এই যে 1 আর ডোন্ট কেয়ার। তারপর আবার এইখানে দেখো 0 আর এখানে আবার 0, তাহলে 0 0 জন্য কি পাইছিলাম আমরা, 0 আর ডোন্ট কেয়ার, এই যে 0 আর ডোন্ট কেয়ার। এরপরে কি 1 আর 1, যখন আমরা 1 1, এই যে লাস্টেরটা 1 1 এ কি হয়, এ ডোন্ট কেয়ার আর 0, তো এই যে ডোন্ট কেয়ার আর 0। আবার এখানে পেলাম কি 1 1, সেম কেস, ডোন্ট কেয়ার আর 0 দিলাম। আবার 1 1 পেলাম, সো ডোন্ট কেয়ার আর 0 দিলাম। আর লাস্টেরটা কি পেলাম, 1 আর 0, 1 আর 0 জন্য হচ্ছে ডোন্ট কেয়ার আর 1, এই যে ডোন্ট কেয়ার আর 1। বুঝছো আমরা কি করব এখানে, কিউটি আর কিউটি প্লাস 1 কি হচ্ছে, কিউটি হচ্ছে আমাদের প্রেজেন্ট স্টেটের এ, আর কিউটি 1 প্লাস 1 হচ্ছে, এটা হচ্ছে আমাদের নেক্সট স্টেটের এ। এই যে নেক্সট স্টেটের এ ইউজ করব আর প্রেজেন্ট স্টেটের এ ইউজ করব। আচ্ছা, এরপরে আমরা কি করব, এইটা তো আমরা এর জন্য কমপ্লিট করলাম, এবার আমরা বির জন্য করব, ঠিক আছে। এবার আমরা বির জন্য করব, আমি অন্য কালার নিয়ে নেই, এটা মুছে নেই, দাঁড়াও। বির জন্য যখন করব, ব্লু নেই, বি, এগুলো হচ্ছে কি আমার প্রেজেন্ট স্টেটের বি, আর এটা হচ্ছে আমাদের নেক্সট স্টেটের বি। আর তাহলে আমাদের এখানেও সেম কেস, এখানে হবে, এটা ফার্স্ট হবে প্রেজেন্ট স্টেটের জন্য বি, আর এটা হচ্ছে আমাদের নেক্সট স্টেটের বি, ঠিক আছে। আয় হায়, এটার সাথে কি একটু লেগে গেছে, দাঁড়াও আবার ওটা ওপেন করতে হবে। এবার দেখো আমরা এইখানটাতে বি গুলো ভ্যালু কি করে পাই সেটা এখন দেখাই। দেখো প্রেজেন্ট স্টেটের বি, এখানে আমাদের ভ্যালু কত, 0, হ্যাঁ, তো এইখানে কিউটিতে আমরা পেলাম কি 0, আর নেক্সট স্টেটের বি, এটার ভ্যালু কত 0, তাহলে আমাদের কিউটি প্লাস 1 হবে কি 0, তাহলে 0 জন্য 0 0 জন্য কি হয়, 0 আর ডোন্ট কেয়ার। সো আমরা এখানে সেটাই লিখলাম, দেখো 0 আর ডোন্ট কেয়ার, ব্যাপারটা বুঝছো। আচ্ছা, আবার দেখো এখানে আমাদের বি এর ভ্যালু কত, 0, এইখানে এই কিউটি জায়গায় আমাদের এখন কে আছে, প্রেজেন্ট স্টেটের বি আছে, আর আমাদের কিউটি প্লাস 1 যেটা, এটা হচ্ছে আমাদের নেক্সট স্টেটের বি। তো যখন আমাদের বি ভ্যালু 0 প্রেজেন্টেরটা, আর আমাদের নেক্সট স্টেটের ভ্যালু কত এখানে আছে 1, তাহলে 0 আর 1 এর জন্য আমরা কি পাবো, 1 আর ডোন্ট কেয়ার।
এই যে 1 আর ডোন্ট কেয়ার পেয়েছি, ঠিক আছে। এভাবে আমরা পরেরগুলো সব করছি। এই দেখো 1 আর 0, 1 আর 0 এর জন্য হচ্ছে ডোন্ট কেয়ার আর 1, এই যে ডোন্ট কেয়ার আর 1। আবার যখন এখানেতে 1 আর এখানে কি 1, তাহলে 1 1 এর জন্য আমরা কি দেখেছি, এই যে 1 1 এর জন্য কি হবে, ডোন্ট কেয়ার আর 0। তো আমরা এই যে ডোন্ট কেয়ার আর 0 বসাইলাম। আবার দেখো এখানে প্রেজেন্ট টেন্স বি এর ভ্যালু কত, 0, আর এখানে নেক্সট এর বি এর ভ্যালু কত, 0। তো 0 আর 0, 0 0 এর জন্য আমরা কি পাবো, 0 আর ডোন্ট কেয়ার পাবো না, এই যে 0 আর ডোন্ট কেয়ার। হ্যাঁ, আবার এখানে 0 আর এখানে কি আছে 1, তাহলে 0 আর 1 এর জন্য কি হয়, 1 আর ডোন্ট কেয়ার। হ্যাঁ হ্যাঁ, এই যে 1 আর ডোন্ট কেয়ার। আবার যখন এখানে 1 এখানেও 1, তাহলে 1 1 এর জন্য ডোন্ট কেয়ার আর 0, এই যে ডোন্ট কেয়ার আর 0। আর লাস্টে কি আছে, 1 আছে 0 আছে, তাহলে 1 আর 0 এর জন্য হচ্ছে ডোন্ট কেয়ার আর 1, ডোন্ট কেয়ার আর 1। এখন দেখো এই এক্সেলেশন টেবিলটা কিন্তু মুখস্থ করার কিছু না, আমাদের শুধু মনে রাখতে হবে কোনটা, আমাদের এইটা ভালো মতো মনে রাখতে হবে, এটা মুখস্থ করতে হবে, এই ছোট্ট জিনিসটা। এই ছোট জিনিসটা যদি মুখস্থ করে ফেলতে পারো, এটা কিন্তু বোঝা খুবই সহজ। দেখো আমাদের কিউ টি প্লাস 1 এগুলো তুমি ধরবা, দেখো এখানে যখন 0 তার মানে এটা রিসেট, এটা 0, যখন এখানে 1 তার মানে এটা সেট হয়ে গেছে, ঠিক আছে। জে এর ভ্যালু প্রথম দুটোতে চেঞ্জ হবে আর কে এর ভ্যালু পরের দুটোতে চেঞ্জ হবে। কে এর ভ্যালু পরের দুটোতে কি হবে, যখন এটা 1 0 হবে তখন এটা 1 হয়ে যাবে, এটা 1 হলে 0 হয়ে যাবে। এই ছোট জিনিসটা তুমি মনে রাখতে পারো তাহলে তোমার এক্সেলেশন টেবিলটা তুমি ইজিলি ক্রিয়েট করতে পারবে। আর দেখো এই যে প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, এই যে কিন্তু আমরা উপরে যে স্টেট টেবিলটা করে আসছি, কোনটা, স্টেট টেবিলটা করছি, সেই স্টেট টেবিলের মধ্যে কিন্তু আমরা এই ইনপুট গুলো পেয়েছিলাম। তো আমাদের এই এক্সাইটেশন টেবিল মোটের মুখস্থ করা লাগছে না, মনে রাখতে হচ্ছে শুধুমাত্র এই জেকে ফ্লিপ ফ্লপের জন্য যে ট্রুথ টেবিল সেটা, ঠিক আছে। আর আমাদেরকে এখানে কি করে ভ্যালুটা বসাতে হয় সেটা মনে রাখতে হবে, তাহলেই বাস আর কিছু লাগতেছে না। এবার আমরা এখানে আমরা এক্সাইটেশন টেবিলটা বানালাম, ওকে, এক্সাইটেশন টেবিলটা বানানো শেষ। এখন কি করব, আমরা এই জে এর জন্য যে আউটপুট গুলো পাইছি, জে এর জন্য আউটপুট গুলো কি 0 0 1 0 আর তারপরে 4টা ডোন্ট কেয়ার, আর এইগুলো ইউজ করব। আর আমাদের এখানে কয়টা ইনপুট, এ বি আর এক্স, এই তিনটা ইনপুট দিয়ে আমরা এই জে এর জন্য একবার কে ম্যাপ বানাবো, কে এর জন্য একবার কে ম্যাপ বানাবো, জেবির জন্য একবার বানাবো, আর কেবির জন্য একবার বানাবো, ঠিক আছে। এখন দেখো কে ম্যাপ গুলো বানাবো কি করে, মিনিমাইজ করি, এখানে ড্রয়িং ক্লিয়ার করে দেই। এবার আমরা কে ম্যাপে যাই, দেখো এখানে দেখো এখানে এ কে আলাদা রেখেছে, ঠিক আছে, এ কে আলাদা রাখা হয়েছে আর বি আর এক্স কে একসাথে। তুমি চাইলে এ বি কে একসাথে রাখতে পারো আর এক্স কে আলাদা রাখতে পারো, কোনো সমস্যা নেই, আমাদের অ্যান্সার সেমই আসবে, ঠিক আছে। তো দেখো যখন আমরা জে এর জন্য করছিলাম, জে এ, জে এ, এই যে জে এ, জে এ তে আমরা 1 কখন পেয়েছি, যখন এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু 0। তো আমরা নিচে যাই আবার, এই দেখো এখানেতে জে তে তাহলে আমরা 1 কোথায় পেয়েছিলাম, এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু 0, এই যে আমরা কে ম্যাপ তো পারি, এই যে 0 1 0, এখানে আমরা 1 বসাই দিলাম। এরপরে এর ভ্যালু যখন 1, চারোটাই 1, আমাদের জে এ এখানেতেও আমাদের চারটার ভ্যালু হচ্ছে ডোন্ট কেয়ার, এখানে একবার 0 0 0 1 1 0 1 1, তার মানে আমরা যখন 1 0 0 তখন আমরা ডোন্ট কেয়ার বসাবো। তাহলে দেখো এখানেতে এই যে 1, এই যে এর ভ্যালু 1 আর বি এক্স এর ভ্যালু 0 0, এখানে ডোন্ট কেয়ার বসালাম। আবার 1 0 1 সেখানে ডোন্ট কেয়ার বসালাম। আবার 1 1 1 সেখানেও ডোন্ট কেয়ার, 1 1 0 সেখানেও ডোন্ট কেয়ার। তো এখন আমরা এখানে যদি এইটুকুর জন্য কে ম্যাপ করি, এটুকুর জন্য কে ম্যাপ করলে দেখো এর ভ্যালু চেঞ্জ হয়ে যায়, সো এ আসবে না। আর এই একটা কলামের জন্য বি এর ভ্যালু 1 আর এক্স এর ভ্যালু কি 0, তাহলে আমাদের এখানে আসবে কি বি এক্স বার। মনে আছে কে ম্যাপ করা,
এই সেম প্রসেসে আমরা কে এ জি। জে এ জেবি কে কেবি চারটার জন্য করব। তো যখন আমরা এইটা দেখালাম জে এর জন্য করলাম, এবার কে এ যেটা সেটার জন্য দেখাই। কে তে দেখো আমাদের এর ভ্যালু যখন চারটাই জিরো, কে এর চারোটাই জিরো, সরি ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার, কে এর চারোটাই ডোন্ট কেয়ার, প্রথম এ যখন চারটাই জিরো তো আমরা সেটা বসাই দেই। দেখো আমাদের এ হচ্ছে যখন জিরো চারটাই আমার ডোন্ট কেয়ার, আর তারপর যখন এর ভ্যালু 1 আসছে একদম লাস্টেরটা, এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1 আর এক্স এর ভ্যালু 1, সেখানে আমরা 1 পেয়েছি। আমরা জিরো গুলো প্লট করব না, আমরা শুধু 1 আর ডোন্ট কেয়ার প্লট করব। সো আমরা এখানে আবার গেলাম, এই যে 1 যেটা ট্রিপল 1 যেটা ছিল 1, বি এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু 1, সেখানে আমরা 1 প্লট করে দিলাম। তারপর এই যে আমরা কে ম্যাপ করলাম bx। এরপর আমরা জে এর জন্য করেছি, সেম ভাবে কে বির জন্যও করেছি, ঠিক আছে। এই বাকি দুটা দেখে নিও। এরপরে এই যে এই চারটা যে আমরা পেলাম, কি পেয়েছি, ইকুয়েশন পেলাম, এই চারটা ইকুয়েশন দিয়ে আমরা এবার কি করব, এই যে আমরা লজিক ডায়াগ্রামটা আঁকাই দিলাম। এই লজিক ডায়াগ্রামটা আঁকা দিলে আমাদের কাজ শেষ। এই লজিক ডায়াগ্রামটা কি করা হয়েছে, আমাদের ইনপুট এক্স আর আমাদের এ এখানে আউটপুট, এই যে বি আউটপুট, আর আমরা কি কে কোনটাকে নেব, আমরা কিউ এর ভ্যালুটাকে এ বি হিসেবে কনসিডার করব। দেখো আমরা এখানে এক্স এর ভ্যালু একবার নট করেছি আর একবার ডাইরেক্ট বসাই দিচ্ছি। দেখো এখানে দেখো একবার যখন এক্স এর ভ্যালু এই যে ডাইরেক্ট গেল, এখানে আমাদের কে তে বসাইছে। আচ্ছা আমি একটু উপরে যাই। যখন আমাদের ভ্যালু জে এ, তখন কি আসছে বি এক্স বার। তো আমরা এক্স বার ধরবো হচ্ছে এটা, তাই না। আমাদের জে এ যেটা এখানেতে, জে তে বি এক্স বার গেল, আর জে বি তে শুধুমাত্র এক্স। এই যে জে বি তে শুধুমাত্র এক্স, ওই জে বি, এই যে এখানে দেখো শুধুমাত্র এক্স গেছে জে বি তে, এই এক্সটা নিয়ে ডাইরেক্টলি নিয়ে এই যে চলে গেছে। এরপরে যখন কে এ, সেখানে কি আছে বি এক্স, কে কই, এই যে কে আর এই যে হচ্ছে এ, সেখানে যাবে কে বি আর এক্স। তো আমরা এই যে বি আর এই যে এটা হচ্ছে এক্স গেল, আর আমাদের এই যে বিটা, বি এইভাবে নিয়ে এই যে দিচ্ছি, আমি একটু আঁকা আঁকি করি তাহলে বুঝতে ক্লিয়ার হবে। এই যে আমাদের এক্স গেছে, আর এই যে আমাদের বি, এটা কিসের জন্য, কে এর জন্য। এই দেখো আমরা উপরে যাই, আমি উপরে, আচ্ছা এখানে ইকুয়েশন গুলো একবার লিখি তাহলে ইজি হবে বুঝতে। টেক্সট করি, যে যখন আমাদের জে এ, সেটাতে হচ্ছে কি বি, বি বার এক্স। এরপর যখন জে, সরি কে এ, কে এ সেটাতে আসতেছে হচ্ছে বি আর এক্স। এরপরে যখন জে বি, সেটাতে আসছে হচ্ছে শুধুমাত্র এক্স। আর যখন আমাদের কে বি, কে বি তে আসবে হচ্ছে টু, এটা ট্রিকি আছে যে এ এক্সর এক্স হোল নট, তার মানে এক্স নর হচ্ছে, এটার ক্ষেত্রে কি হবে, এক্স নর হবে। এবার আমরা এই কোয়েশ্চেন গুলো কি করে বসাই সেটা দেখাই। দেখো এই যে বলছিলাম কি ফার্স্টে জে এর জন্য দেখাই, জে এর জন্য বি বার এক্স, তাহলে এই যে জে আর এ, জে এর জন্য কি আসবে বি বার এক্স, তো এই যে এটা আলাদা একে বোঝাবা? এটা হ্যাঁ। আমাদের আচ্ছা, এটা এখানে বুঝালে সবচেয়ে বেশি সুবিধা হবে, কারণ আঁকাআঁকি করতে গেলে তো ভুল ভালো হয়ে যেতে পারে। আচ্ছা আমি দেখাই, আমি এটা দিয়ে আমি ভালো মতো বুঝাই দেখাচ্ছি একবার। আচ্ছা এই যে প্লিজ। আমরা এক্স কে ইনপুট দিয়েছি, একবার এক্স কে নট করে দিয়েছি আর একবার ডিরেক্ট এক্স। এখন আমি একদম সহজ যেটা সেটা দিয়ে দেখাই। দেখো যখন জে বি, তখন আমাদের শুধুমাত্র কে আসবে এক্স। তো দেখো আমি এখানে এইটাকে টাক টাক দিয়ে দেখাই দেই, এই যে শুধুমাত্র এক্সটা জে
বি তে ডাইরেক্ট চলে গেছে, ঠিক আছে। যে এতে এটা ডাইরেক্টলি চলে গেল। এই এই একটা তো বুঝছো যে এতে কেমনে গেল। এরপর আমরা হ্যাঁ দেখাই কে এর যেটা, কে এর জন্য কি আসবে, বি আর এক্স আসবে। কে কোথায়, এই যে কে আর এই যে এ, আমি কালার পাল্টাই নি, এই যে কে আর এই যে এ, কে এর জন্য কি হবে বি আর এক্স। তো আমাদের বি এক্স কই, এই যে আমাদের এক্স যেটা, এক্স আবার গেল এই করে এক্স, আর আরেকটা কি আছে বি আছে। তো বি কোথায় আছে, বি এখানে, এই বিটারে এইভাবে আমরা এখান দিয়ে ডিরেক্টলি নিয়ে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে কে এর জন্য। এরপরে এরপর যে গেল, কে গেল, এবার জে বি দেখাই, সরি যে কে জে বি গেল, এবার জে এ দেখাই। জে এর জন্য হচ্ছে এ বার এক্স, সরি বি বার এক্স। তো দেখো জে এ, এই যে জে আর এই যে আমাদের এ, তো এখানে দেখো বিটা ডাইরেক্টলি চলে আসছে, এখানে ভুল আছে, এখানে একটা নট হওয়ার কথা ছিল, বি ডাইরেক্টলি চলে আসছে, এখানে একটা নট হবে, বুঝছো, এখানে ফিগারটা ভুল করছে মনে হচ্ছে। তাও আমি এটা আরেকবার পরে দেখে নিব, ঠিক আছে। বি বার, ঠিক আছে। আচ্ছা এখানে কি করছে, ডাইরেক্ট বি বার এক্স না, এখানে এক্স আর বি বার নিয়ে নিছে, এই নিয়ে নিছে। আর কে বির জন্য এই যে কে আর বির জন্য এখানে একটাতে মনে হয় ভুল করছে বা কিছু একটা, আমি এটা নিজে আবার দেখে চেক করে নিব, ঠিক আছে, তারপরে তোমাকে বলছি। এই জেটার জন্য মনে হয় ভুল লিখছে। আর কে বি যেটা, কে বির জন্য এই যে কে আর বি, এ এক্সর বি, এই যে এ কে নিয়েছে, অন্য কালার পাল্টে নেই, এ নিয়েছে, এই যে এ গেল, আর এখান দিয়ে এক্স কে এক্স নিয়েছে, এই যে এক্স নিল, এবার সেটাকে এক্সর করে দিয়ে কেটে পাঠাই দিছে। এটা একটু প্র্যাকটিস করতে হবে দুই একবার, আর আমি এইটাতে ভালো মতো দেখে নিব, না দেখে তারপর তোমাকে বলছি এটার জন্য ঠিক আছে না ভুল করছে এখানে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক নাকি, তুমি প্র্যাকটিস করো, আর হচ্ছে আমি ভিডিওটা আপলোড করে দিব, সমস্যা নেই। আর আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ ওয়েলকাম। ওকে, আর তাহলে আর ডিজিটাল গেল, আর কালকে দেখি তোমাদের ডাটা স্ট্রাকচারের ক্লাস একটা নিয়ে দিব, মনে তো রাজীব স্যার যেটা করাইছে, যদি সমস্যা পড়ো ওই অ্যাসাইনমেন্ট করতে, ঠিক আছে। ঠিক আছে আন্টি। ওকে তাহলে গুড নাইট, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ।